আচ্ছা, আপনি কি জানেন আপনার ফোনে গুগল ফটোস অ্যাপে এমন কিছু ম্যাজিক্যাল সেটিংস আছে যা আপনার লাইফকে আরো সহজ করে দিবে? আজ আমি আপনাদের দেখাবো আপনাদের গুগল ফটোস অ্যাপের এমন কিছু সেটিংস যা 99% মানুষ জানে না। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট সেটিংটা করার জন্য প্রথমে চলে আসবেন আপনার ফোনের গুগল ফটোসে। আপনার ফোনের গুগল ফটোসে আসার পর এখান থেকে লকেট অপশনে ক্লিক করবেন। এখান থেকে লকেট অপশনে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গার বা আপনি যে পিনটা দিয়ে আপনার ফোন লক করে রেখেছেন সেই পিনটা জাস্ট এখানে দিয়ে দিবেন। সেই পিনটা দেওয়ার পর আপনাদের এখানে লকেট ফোল্ডারে নিয়ে আসবে। সো লকেট ফোল্ডারে নিয়ে আসার পর এখান থেকে আপনারা যে ছবিগুলো ব্যাকআপ করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে যে গ্যালারি অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ফটো বা ভিডিওগুলো সেখানে মুভ করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি মুভ অপশনে ক্লিক করি সাথে সাথে কিন্তু ফটোটা এখানে মুভ হয়ে যাবে। সো এইভাবেই আপনারা আপনাদের প্রাইভেট ছবি কিংবা ভিডিও কিন্তু আপনারা গুগল ফটোসের এই লকেট ফোল্ডারে নিয়ে আসতে পারবেন, যার ফলে আপনাদের সেই ভিডিও বা ছবি কিন্তু অনেক নিরাপদ থাকবে। যদি আপনার ফোনের ফোন মেমোরির দ্রুত ফুল হয়ে যায় তাহলে আপনার গুগল ফটোসে এসে প্রোফাইলে ক্লিক করুন। এখান থেকে ফটো সেটিংসে চলে আসুন। এখান থেকে ফটো সেটিংসে আসার পর এখান থেকে ব্যাকআপ অপশনে ক্লিক করুন। এখান থেকে ব্যাকআপ অপশনে ক্লিক করার পর ব্যাকআপ কোয়ালিটিতে একটা ক্লিক করুন। ব্যাকআপ কোয়ালিটিতে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ সেভারটা সিলেক্ট করে দিবেন। এটা স্টোরেজ সেভার সিলেক্ট করার ফলে আপনার স্টোরেজ অনেকটাই খালি থাকবে। যদি আপনার অন্য কোনো ফোন থেকে থাকে বা আপনি যদি কাউকে অন্য কোনো ছবি কিংবা ভিডিও দ্রুত শেয়ার করতে চান তাহলে এখান থেকে আবারও ফটো সেটিংসে এসে এখান থেকে শেয়ারিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করবেন। এখান থেকে পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে দিবেন। নিচেরটা থেকে আপনারা যেই ছবি কিংবা ভিডিও আপনি পাঠাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট পার্টনারে ক্লিক করে যেই পার্টনারের কাছে বা আপনি যে ব্যক্তির কাছে সেই ছবি কিংবা ভিডিও পাঠাতে চাচ্ছেন সেই ব্যক্তির জিমেল এখানে দিয়ে দিবেন। তাহলে ইজিলি কিন্তু আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আপনি অনেকগুলো ছবি কিংবা ভিডিও দ্রুত সেন্ড করতে পারবেন। আপনার ফোনের ফটো কিংবা ভিডিও যেগুলো অলরেডি গুগল ফটোসে ব্যাকআপ হয়ে গেছে সেগুলো যদি আপনি ডিলিট করে গুগল ফটোসের স্টোরেজ খালি করতে চান তাহলে আপনি প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন। আপনার প্রোফাইলে আসার পর এখান থেকে ফটো সেটিংসে আবারও ক্লিক করবেন। ফটো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকআপ অপশনে ক্লিক করার পর ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন রিভিউ অপশনে একটা ক্লিক করবেন। রিভিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফটো কিংবা ভিডিও ডিলিট করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে যেগুলো আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে এক ক্লিকের মধ্যে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এগুলো আপনারা ডিলিট করে নিতে পারবেন, যার ফলে আপনাদের ফোনের স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। আপনি যখন কাউকে কোনো ফটো কিংবা ভিডিও শেয়ার করেন সে চাইলে কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। সো এটা বন্ধ করার জন্য আপনার প্রোফাইলে আবার চলে আসুন। এখান থেকে ফটো সেটিংসে ক্লিক করুন। ফটো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করুন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর লোকেশন অপশনে ক্লিক করুন। লোকেশন অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই অপশনটি অফ করে দিন। সো এই সেটিংগুলো থেকে আপনার থেকে কোন সেটিংটা নতুন মনে হয়েছে সেটা অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটা আপনার থেকে একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে SMDG টেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।